বাংলার রাজনীতির বড় খবর, সিপিএম এর সঙ্গে মোটামুটি এই রাজ্যের যেগুলো মুসলিম দল যেগুলো 2026-এর বিধানসভা ভোটে লড়বে তাদের মোটামুটি একটা জোট হয়েই গেল। কোন কোন মুসলিম দল লড়বে এবারের ভোটে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর যে দল, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এখন বিধায়ক। আপনারা জানেন 2021-এ সিপিএম, কংগ্রেস এবং এই নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর জোট হয়েছিল, যে জোট মাত্র একটা আসনে জিতেছিল, ভাঙর। নওশাদ সিদ্দিকী বিরোধী জোটের একমাত্র বিধায়ক ছিলেন, তৃণমূল আর বিজেপি ছেড়ে। আইএসএফ রয়েছে, সেই সঙ্গে এখন নতুন একটা দল গড়ে উঠেছে, জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির, আপনারা সবাই জানেন। জনতা উন্নয়ন পার্টি তারাও এবার প্রার্থী দেবে, এবং সেই সঙ্গে বাইরে থেকে আসছে মিম, আসাদুদ্দিন ওয়েসের মিম। এই তিনটে মোটামুটি নাম করা বড় পার্টি এবার এই রাজ্যে বিধানসভার ভোটে লড়বে, যাদের সঙ্গে সিপিএম মোটামুটি একটা চুক্তি করেই ফেলেছে, জোট একটা করেই ফেলেছে। এবং আমরা গতকাল দেখলাম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করলেন এই জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। ফলে বোঝাই যাচ্ছে যে কটা প্রধান মুসলিম দল 2026-এর বিধানসভা ভোটে লড়বে, আসাদুদ্দিন ওয়েসির মিম, নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, এই তিনটে মুসলিম দলের সঙ্গেই জোট করে নিল সিপিএম। এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে এই যে মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক বৈঠক তো করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে, কিন্তু তাদের মতে কি মিলবে? কারণ এখন অব্দি হুমায়ুন কবিরকে যা বলতে শুনেছি, তার একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হটাতে হবে, তার দলকে রাজ্যে ক্ষমতায় আনতে হবে এবং তিনি হবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ব্যাপার, কেউ যদি দল করে তাহলে ক্ষমতায় আসাটাই লক্ষ্য হওয়া উচিত, এর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা নেই। তাই হুমায়ুন কবিরও সেটা চান। কিন্তু মোহাম্মদ সেলিমের সিপিএম কি এই বাজারে সেটা চায়? কারণ মোহাম্মদ সেলিমের সিপিএম জানে তারা ক্ষমতা আসতে পারবে না। তারা যদি ক্ষমতা আসতে না পারে, তাদের এই রাজ্যে এখনো প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দল বিজেপি। ওই যে মনে আছে না, নো ভোট টু বিজেপি ডাক দিয়েছিল, এবারও তারা ওই একই ডাক দিয়েছে। কিন্তু হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হটাতে হবে, মোহাম্মদ সেলিম বলছেন বিজেপিকে হটাতে হবে। এই যে দুটো দৃষ্টিভঙ্গি এই রাজ্যের মধ্যে দাঁড়িয়ে মিলবে কি? কি বৈঠক করলেন মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির? আসন সমঝোতা হলো কি? মোহাম্মদ সেলিমের কোনো বক্তব্য পাইনি, কিন্তু হুমায়ুন কবির তো একদম সরাসরি বক্তব্য রাখেন। তিনি কি বলছেন এই জোট নিয়ে এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে? দেখুন আপনারা। আমাদের লক্ষ্য বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করে আগামী দিনে বাংলার মানুষকে কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত সমস্যা এই সরকার জিয়ে রেখেছে বা তৈরি করে রেখেছে, সেই সমস্যার সমাধানই হচ্ছে আমাদের মূল এজেন্ডা। তাই আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলি এই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, এই সরকারটাকে উৎখাত করার জন্য আমরা হাতে হাত মিলিয়ে শপথ গ্রহণ করি যে বাংলায় প্রচারের যে সরকার, সেই সরকারটাকে আমাদের সাধারণ মানুষের স্বার্থে, জনমানুষের স্বার্থে আমাদেরকে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করতে হবে, আমাদের আসল উদ্দেশ্য তাই যে সকল অন্যান্য রাজনৈতিক দল, ছোটোখাটো যারা রাজনৈতিক দল আছে বা দীর্ঘদিনের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রয়েছে, তার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে, আরও যে সমস্ত ছোট ছোট দলগুলো রয়েছে, তারা সকলের কাছে আমাদের আহ্বান জানানো হয়েছে। তারা নিশ্চয়ই আগামী দিনে বাংলার মাটিতে একটি নতুন যে শক্তির আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি বা মানুষের মনে সাড়া জেগেছে, সেই মানুষদের মর্যাদা দেওয়ার জন্য, সেই মানুষদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা সমস্ত ইগো বা সমস্ত নিজেদের মধ্যে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে আমরা আগামী দিনে 31শে জানুয়ারি রেজিনগর থানার মরাদিঘির পেট্রোল পাম্পের পিছনে এই যে মহাসমাবেশ ডাকা হয়েছে, এই সমাবেশে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্ন এখন কংগ্রেস কি করবে?
এখন তো আর কংগ্রেসের সভাপতি নেই অধীর চৌধুরী, আপনারা জানেন, এখন শুভঙ্কর সরকার হয়ে গেছেন। তিনি আবার মোটামুটি অজিত চৌধুরীর সঙ্গে তার একটা ওই লড়াই লেগেই আছে, যেটুকু রাজনৈতিক খবর, যে তার যে কমিটি তিনি যেটা নিজের হাতে তৈরি করেছেন শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী এবং তার অনুগামীদের কিন্তু কোনো কমিটিতে রাখেননি। এবং অধীর চৌধুরী বরাবরই তৃণমূল বিরোধী, তিনি বিজেপিরও বিরোধী। কিন্তু শুভঙ্কর সরকার কি করবে? শুভঙ্কর সরকারের কংগ্রেস কি এই যে সিপিএম এবং মুসলিমদের জোটে যাবে, নাকি জোটে না গিয়ে একা লড়বে, নাকি একেবারে শুভঙ্কর সরকার মোটামুটি যেটা চান, যেটা রাজনৈতিক মহলে খবর, যদিও শুভঙ্কর সরকার এটা কোনোদিন বলেননি, কারণ তার সিদ্ধান্ত নেবেন কংগ্রেস হাইকমান্ড, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। শুভঙ্কর সরকার কি মমতা দলের সঙ্গে যেতে চান, যেটা এই মুহূর্তে কংগ্রেসকে ফায়দা দেবে? কারণ সিপিএম এবং এই মুসলিম দলগুলোর সঙ্গে গেলে জেতার চান্স কম। মমতার সঙ্গে গেলে যদি মমতা একটু ক্ষমা ঘেন্না করে 15টা সিট দিয়েও দেয়, তার মধ্যে 4-5টা জেতার আশা বাড়বে। যদিও শুভঙ্কর সরকারও জানেন কংগ্রেসের টিকিটে মমতার সাপোর্টে জিতে এলেও তারা কংগ্রেসের দলে থাকবে কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার আছে। কারণ আপনারা বাইরন বিশ্বাসের উদাহরণ জানেন, মুর্শিদাবাদ সাগরদিঘি উপনির্বাচন সবাই মনে আছে আপনাদের। বাইরন বিশ্বাস কংগ্রেসের ক্যান্ডিডেট, কংগ্রেসের টিকিটে জিতে এসে কয়েকদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে চলে গেলেন, তিনি কাজ করতে পারছিলেন না। ফলে তৃণমূলের সঙ্গে যদি জোট কংগ্রেস করেও, তাদের যদি 4-5টা বিধায়ক জিতেও যায়, তারা আদৌ কংগ্রেসে যে থাকবে না সেটা শুভঙ্কর সরকার জানে, এই রাজ্যের রাজনৈতিক ভাবে সচেতন সমস্ত মানুষও জানে। তাহলে কংগ্রেস কি করবে? এই মুহূর্তে যা খবর, এই মুহূর্তে কংগ্রেস এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ইন্ডি জোটে তারা আছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই ইন্ডি জোটে আছে, কিন্তু এই রাজ্যের ভোটের ক্ষেত্রে কংগ্রেস কি সিদ্ধান্ত নেবে সেটা এখনো প্রশ্নের বিষয়। কি করবে কংগ্রেস? যে তৃণমূল দলটা এই রাজ্যে কংগ্রেসকে একেবারে শেষ করে দিয়েছে, লাস্ট বিধানসভার উপনির্বাচনে যেটা বাইরন বিশ্বাসকেও কয়েকদিনের মধ্যেই দলে টেনে নিয়েছে, ফলে বিধানসভাতে এখনো কংগ্রেস শূন্য হয়ে রয়েছে। শুধুমাত্র নাম কেউ আসতে কংগ্রেসের টিকিটে জিতেও বাইরন বিশ্বাস এখন তৃণমূলের নেতা। সেই তৃণমূলের সঙ্গে কি কংগ্রেস যাবে, নাকি সিপিএম এর সঙ্গে যাবে? সিপিএম এর সঙ্গে যেতে কংগ্রেসের কোনো অসুবিধা ছিল না, কিন্তু আগেরবারই আপনারা জানেন আইএসএফ এর সঙ্গে গিয়ে কংগ্রেসের পুরোপুরি ক্ষতিই হয়েছে। এবার শুধু আইএসএফ নয়, সিপিএম এবার হাত মিলিয়েছে আইএসএফ, আসাদুদ্দিন ওয়েসি, এবং লাস্ট গতকাল হাত মিলিয়ে নিল জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির। এবার কংগ্রেস কি করবে? কংগ্রেসের অজুহাত কিন্তু একটা রইল, যে যেভাবে সিপিএম এতগুলো মুসলিম দলগুলোর সঙ্গে হাত মিলাচ্ছে, তাতে তাদের সঙ্গে এই জোটে যাওয়া সম্ভব নয়। এই অজুহাত দেখে তারা তৃণমূলের সঙ্গে যেতে পারে। কংগ্রেস কি করবে সেটা হচ্ছে একেবারে কংগ্রেস হাই কমান্ডের ব্যাপার। কিন্তু সিপিএম কাদের সঙ্গে হাত মেলাচ্ছে? সবাই ধর্মনিরপেক্ষ দল। সিপিএম ধর্মনিরপেক্ষ দল। সিপিএম যাদের সঙ্গে হাত মিলিয়েছে, যে 3টে মুসলিম দলের সঙ্গে হাত মিলিয়েছে, আসাদুদ্দিন ওয়েসির মিম ধর্মনিরপেক্ষ দল, নওশাদ সিদ্দিকীর আইএসএফ ধর্মনিরপেক্ষ দল, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি সেটাও ধর্মনিরপেক্ষ দল। এখানে সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস। শুধু একটাই দল ধর্মনিরপেক্ষ নয়, সেটা হচ্ছে বিজেপি। কেন? কারণ তারা হিন্দু ধর্মের হয়ে কথা বলে, তাই তারা ধর্মনিরপেক্ষ দল নয়। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এখন ভোটাররা, বিশেষ করে হিন্দু ভোটাররা কতটা বুঝতে পারে তার উপরে ভোটের অনেকটা নির্ভর করবে। এই হচ্ছে জোটের হাল হাকিকত। আপনারা অনেকে জানতে চাইছিলেন না কি জোট হতে চলেছে। সিপিএম এর সঙ্গে মুসলিমদের একটা জোট হচ্ছে, খুব পরিষ্কার কথা। এখন কংগ্রেস কোন দিকে যাবে? সিপিএম মুসলিমের জোটে যাবে, নাকি একা লড়াই করবে, নাকি তৃণমূলের সঙ্গে যাবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কংগ্রেসের অনেক কর্মী সমর্থক চাইছেন যে তৃণমূলের সঙ্গে একেবারেই না যেতে। তারা এটাও চাইছেন না যে এই মুসলিম এবং সিপিএম এর জোটে যেতে। অনেক কংগ্রেস কর্মী সমর্থক চাইছেন একা লড়তে, একা লড়ে যা ভোট পাবে তাই সই, একা লড়তে চাইছেন অনেক কর্মী সমর্থক। কিন্তু ওই যে বললাম, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ঠিক করবেন, শুভঙ্কর সরকার খুব বেশি হলে পরামর্শ দিতে পারে। কিন্তু সিপিএম এর কর্মী সমর্থকরা কি বলছে? সিপিএম এর কর্মী সমর্থকরা বলছে এটা নিয়ে নাকি 3 নম্বর ভুলটা হতে চলেছে। কেউ বলছেন 4 নম্বর ভুল। কি কি ভুল? 1 নম্বর তো আপনারা জানেন, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করার সবচেয়ে বড় ভুল সিপিএম যেটা করেছিল। 2 নম্বর ভুল, এই যে আইএসএফ এর সঙ্গে জোটে যাওয়াটাও সবচেয়ে বড় ভুল, সিপিএম শূন্য হয়ে গেছে। 3 নম্বর যেটা ভুল ছিল সেটা নাকি এবারে সিপিএম করছে, এই এতগুলো মুসলিম দলের সঙ্গে হাত মিলিয়ে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়েসি, এই যে জোটটা তৈরি হয়েছে, এখানে সিপিএম থেকে নাকি আরো মারাত্মক ভুল করলো 3 নম্বর ভুলটা, এমনটা অনেক সিপিএম কর্মী সমর্থক বলছেন। এর মধ্যে আরো একটা বড় ভুলের কথা তারা বলছেন, ওই ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই গরুর মাংস খাওয়ার ব্যাপারটাও
যে সিপিএম কে একেবারে পথে বসিয়ে দিয়েছে, এটাও তারা স্বীকার করে নিয়েছে। ফলে সিপিএম এবার কি সেই ভুলটা করবে? সিপিএম আবার সেই ভুলটা করতে চলেছে, যে ভুলের জন্য আইএসএফ ভাঙর সিটটা পেলেও সিপিএম শূন্যই থেকে গেছে। সিপিএম হাত মেলালো, মোহাম্মদ সেলিম পরিষ্কার বৈঠক করলেন হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে। শুনেছি নাকি এই আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে। আবার এই হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদ সিদ্দিকী বৈঠক করেছে, নওশাদ সিদ্দিকের সঙ্গে মোহাম্মদ সেলিম বৈঠক করেছেন। ফলে সিপিএম যে একেবারে যে এই মুসলিম দলগুলোর সঙ্গে জোটে যাচ্ছে একেবারে পরিষ্কার। কিন্তু এটা পরিষ্কার নয় কংগ্রেস এখন কি করবে, কংগ্রেসের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেবে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার। কিন্তু কংগ্রেসকে যারা শেষ করেছে সেই তৃণমূল কংগ্রেস, লাস্ট যে কংগ্রেসের বিধায়ক সাগরদিঘিতে উপনির্বাচন বাইরন বিশ্বাস, তাকেও যারা ভাঙিয়ে নিয়েছে, সেই তৃণমূলের সঙ্গে জোটে যাওয়া কি কংগ্রেসের ঠিক হবে? এটা কংগ্রেসের হাই কমান্ড ঠিক করবে। কিন্তু সবচেয়ে যে মজার ব্যাপার যেটা দেখলাম, যে সিপিএম এর সঙ্গে যে দলগুলো যাচ্ছে সবাই নিজেকে ধর্ম নিরপেক্ষ দল বলছে। সিপিএম ও ধর্ম নিরপেক্ষ দল, আসাদুদ্দিন ওয়েসির মিম, নওশাদ সিদ্দিকীর আইএসএফ, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন, সব ধর্মনিরপেক্ষ দল। এই রাজ্যে একটাই ধর্মনিরপেক্ষ দল নয়, তার নাম হচ্ছে বিজেপি, কারণ তারা হিন্দু ধর্মের হয়ে কথা বলছে বলে। কি অদ্ভুত ব্যাপার আমাদের রাজ্যের। এই হচ্ছে এখন রাজনৈতিক পরিস্থিতি। ফলে মোহাম্মদ সেলিমের সঙ্গে নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি পুরোপুরি ভাই ভাই ভাইচারা হয়ে গেছে, জোট হয়ে গেছে। এখন শুভঙ্কর সরকারের কংগ্রেস কি করবে সেটাই হচ্ছে দেখার। আশা করছি যে এই যে জোটের ঘটনা, আমরা আরো অনেক খবর আগামী দিনে আনতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে বললাম দুটো দলের কিন্তু তফাৎ রয়েছে। সেলিম বৈঠক করলেন হুমায়ুন কবিরের সঙ্গে, ঠিকই আছে, কিন্তু হুমায়ুন কবিরের টার্গেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে হারানো। মোহাম্মদ সেলিমের টার্গেট কিন্তু এখনো এই রাজ্যে তৃণমূল নয়, বিজেপি। নহবট্ট বিজেপির ডাক তো দিয়েছি তৃণমূল, সিপিএম। তাহলে এই হচ্ছে জোটের পরিস্থিতি। মোটামুটি বোঝা যাচ্ছে লড়াইটা তৃণমূল এবং বনাম বিজেপির মধ্যে থাকলেও এই যে বাকি জোটটা সিপিএম, মুসলিম দল, কংগ্রেস, তারা যদি একটা জোট হয় তাহলে ভোট কাটার অঙ্ক যে অনেক ক্ষেত্রে নির্ভর করবে। এবং সেটা এবার শুধু হিন্দু এলাকাতেই নয়, ভোট কাটার অঙ্ক যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনার মুসলিম এরিয়াতেও নির্ভর করবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কি বলবেন আপনারা? আপনাদের কি মত? আপনারা যারা দেখেন তারা আমার চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন, অনেক বেশি খবরাখবর রাখেন। কি মনে হচ্ছে কি হবে? সিপিএম এবং মুসলিমদের এই জোট, কংগ্রেস যদি যায়, কংগ্রেস যদি না যায়, তাহলে এবারের নির্বাচনে এই তৃণমূল বনাম বিজেপির যে লড়াই, এই লড়াইতে কতটা ভূমিকা রাখবে এই জোট? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার রাজনীতির ভোট আসছে, বাংলার জোটের রাজনীতি, ঘোটের রাজনীতি, বাংলা রাজনীতির অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।